বিশ্ব রাজনীতিতে তোলপাড়। ট্রাম্পের গাজার প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান ও আরব দেশগুলো। তীব্র উত্তেজনায় নতুন বিপ্লবের সূচনা। এক ধাক্কায় পৃথিবী কেঁপে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার বাসিন্দাদের স্থানান্তরের বিতর্কিত প্রস্তাব একেবারে বাতিল করে দিল ইরান। আপনি ভাবতে পারবেন না, 2024 সালের 3 ফেব্রুয়ারি ইরান ঘোষণা করেছে যে গাজার ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র অধিকার ফিলিস্তিনিদের, বাইরের কোনো শক্তির নয়। এটি যেন এক ভয়াবহ রাজনৈতিক ঝড়, যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। গাজা সংকট এখন আর শুধু ইসরায়েল ফিলিস্তিনের সংঘাতের বিষয় নয়, এটি এখন একটি বিপুল ভূরাজনৈতিক লড়াইয়ের চরম মোড়ে পৌঁছেছে। যেখানে ইরান স্পষ্টভাবে বলেছে মিশর এবং জর্ডানে গাজার বাসিন্দাদের স্থানান্তর করা ট্রাম্পের প্রস্তাব একেবারেই অগ্রহণযোগ্য। বিশ্ব রাজনীতিতে এটি একটি অবিশ্বাস্য প্রতিক্রিয়া, যেন গাজার ভবিষ্যৎ নিয়ে বিশ্বে নতুন এক উত্তেজনা ছড়িয়ে পড়ছে। এদিকে ফিলিস্তিনের প্রতিবেশী 5টি আরব দেশ মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতার একত্রিত হয়ে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবের বিরুদ্ধে এক ঐতিহাসিক অবস্থান নিয়েছে। তাদের যৌথ বিবৃতিতে তারা স্পষ্টভাবে জানিয়েছে, গাজার বাসিন্দাদের অন্য দেশে স্থানান্তর করার প্রস্তাব আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করবে এবং সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে তুলবে। কি অবিশ্বাস্য! এই দেশগুলোর শক্তিশালী পদক্ষেপ বিশ্ব রাজনীতির মানচিত্র একেবারে বদলে দিয়েছে। আরব দেশগুলোর এই প্রতিবাদ থেমে নেই। তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এক তীব্র চিঠি পাঠিয়েছে, যাতে তারা ট্রাম্পের প্রস্তাবের প্রতি তাদের দৃঢ় বিরোধিতা জানিয়েছে। এবং সবচেয়ে চমকপ্রদ ব্যাপার, এই চিঠিতে সই করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল শেখ, যা এটিকে আরও শক্তিশালী করেছে। এক নতুন যুগের সূচনা হতে চলেছে, যখন গাজার অধিকার নিয়ে বিশ্বের শক্তি সম্পর্কগুলো নতুন মোড় নিচ্ছে। এখন বিশ্ব তাকিয়ে আছে, এই উত্তেজনা কি এক নতুন বৈশ্বিক সংঘাতের দিকে নিয়ে যাবে? গাজার ভবিষ্যৎ কি এক নতুন বিপ্লবের মুখোমুখি হবে? পুরো পৃথিবী এখন গর্জন করছে, এবং পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না।